একবার এক ছোট গ্রামে এক দরিদ্র লোক বাস করতেন। তার নাম ছিল মুছা। মুছা ছিলেন একজন অত্যন্ত পরিশ্রমী মানুষ। প্রতিদিন সূর্য ওঠার আগে কাজ করতে যেতেন এবং গভীর রাতে বাড়ি ফিরতেন। কিন্তু দারিদ্র্য তাকে কোনোভাবেই শান্তি দিত না। একদিন মুছা মসজিদে ইমামের কাছে গিয়ে বললেন, হুজুর, আমি অনেক পরিশ্রম করি, কিন্তু তবুও শান্তি পাই না। এত পরিশ্রম করি, তারপরেও যেন আমার আয় রোজগারে বরকত আসছে না। কি করলে আয় রোজগারে বরকত আসবে? মুসা, তুমি সবে মেরাজের কথা জানো? এই রাতে নবী মুহাম্মদ আল্লাহর কাছ থেকে আমাদের জন্য কি উপহার নিয়ে এসেছিলেন? এটা কোনো রাত। তুমি কি তা জানো? হুজুর, হয়তো আপনাদের মতো হুজুরদের কাছ থেকে শুনছি, কিন্তু এর শিক্ষা কি বা এর সম্পর্কে কোনো জ্ঞান আমার নাই। শবে মেরাজ ইসলামের ইতিহাসে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি রাত। এই রাতে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিশেষ অনুগ্রহে মক্কা থেকে জেরুজালেমের মসজিদুল আকসা হয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, তখন তিনি আল্লাহর কাছ থেকে তার প্রিয় উম্মতের জন্য সালাত উপহার নিয়ে এসেছিলেন। সালাতের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার সংযোগ স্থাপন হয়। তুমি নিয়মিত সালাত আদায় করো। আল্লাহর উপর ভরসা রেখে তোমার কাজগুলো করো। মুসা ইমামের কথা মেনে চলতে শুরু করলেন। তিনি প্রতিদিন ফজরের সালাত আদায়ের পর কাজ শুরু করতেন এবং প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করতেন। কিছুদিন পর মুসার জীবনে পরিবর্তন আসতে শুরু করল। তার কাজের প্রতি মনোযোগ বাড়ল, তার সংসার জীবনে উন্নতি আসতে শুরু করল। একদিন সেই হুজুরের সাথে আবার দেখা হলো মুসার। আসসালামু আলাইকুম। হুজুর, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আমার দিনগুলো খুব বরকতপূর্ণ যাচ্ছে। আমি আগে কাজের দেরি হবে ভেবে নামাজ আদায়ে অবহেলা করতাম। আমি এখন ফজরের নামাজ আদায় করে কাজে যাই এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করি। আল্লাহর রহমতে আমার সংসারে এখন কোনো অভাব নেই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এটাই আমাদের নবীর শিক্ষা। শবে মেরাজ আমাদের এই শিক্ষাই দেয় যে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং সালাতের মাধ্যমে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করলে জীবনে বরকত ও শান্তি আসে। আল্লাহ সবসময় আমাদের জন্য কল্যাণের পথ তৈরি করে রাখেন, আমাদের শুধু সেই পথে হাঁটার সাহস ও বিশ্বাস রাখতে হয়।